আমরা মানুষ জাতি বড়ই অদ্ভুত, তাই না? আমরা যদি দেখি একটা মানুষ অনেক কষ্টে আছে, খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে আমরা তাকে সহানুভূতি দিই। কিন্তু সেই মানুষটাই যখন আবার একটু ভালো থাকতে চাই কিংবা ভালো আছে দেখি, তখন কিন্তু আমাদের মাথা আর কাজ করে না, তাকে কিন্তু আবারও সেই টেনে হেসে সেই আগের জায়গাতেই নিয়ে আসতে চাই আমরা। আজকে কথা বলবো স্মৃতি আপু আর বাপ্পি ভাইয়ার নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো দুইজন না, এখানে তিনজন মানুষের নিয়ে একটা মানে ভাইরাল টপিক চলছে। তো ফেসবুক অন করলেই কিন্তু এদের তিনজনের নিয়েই হচ্ছে ভিডিওগুলো সামনে আসছে। তো ভাবলাম আমিও একটা ভিডিও বানাই, কারণ স্মৃতি আপুকে পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেক আগে থেকেই আপুর সবগুলো ব্লগ দেখি আর অনেক ভালো লাগে। তো এখন আরো ভালো লাগে, কারণ আপু হচ্ছে একটা জীবন সঙ্গী পেয়েছে বা তার সাথে এখন রিলেশনশিপে আছে। স্মৃতি আপুকে যে ভালো লাগে এটা হচ্ছে একদমই আমার ব্যক্তিগত একটা বিষয়, কারণ আসলে আপুকে আমার অনেক ভালো লাগে। আপুর ভিডিও আমি যেহেতু আগে থেকেই দেখি। তো যাই হোক, বিষয়টা এটা না। আমরা যখন দেখি যে একটা মানুষ অনেক কষ্টে আছে, বিশেষ করে যারা ডিভোর্সি থাকে, অনেক হচ্ছে আপুরা যারা হচ্ছে এরকম ডিভোর্সি থাকে, তাদেরকে আমরা অনেক বেশি সিম্প্যাথি দিই, সহানুভূতি জাগাই যে না আপু আপনি যেটা করছেন, মানে ভালো কিছু করতে গেলে আমরা বলি না আপু আপনি যেটা করছেন ভালো করছেন, কয়টা মেয়ে পারে এরকম ভাবে মুভ করতে, তো আপনি যেগুলো করছেন সবগুলোই সঠিক করছেন। আমরা সবসময় কিন্তু তাদের পাশে থাকি বা তাদেরকে উৎসাহ দিই। এখন যখন সেই মানুষটাই তার একটা জীবন সঙ্গী খুঁজে নেয় বা ভালো কিছু করে, তখন আমরা এই মানব জাতিগুলো কি করি জানেন? আমরা সেগুলো আর মেনে নিতে চাই না বা মেনে নিতে পারি না যে সেই মানুষটা ভালো থাকছে, ভালো থাকবে। তো এই জিনিসটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। বিশেষ করে যারা ডিভোর্সি আছে তাদের বিষয়ে তো কখনোই মেনে নিতে পারি না, কারণ একটা মেয়ে সে হচ্ছে ডিভোর্সি, সে কেন আবার সুখী থাকবে বা তার লাইফটা আবারও গুছিয়ে নেবে? সে তো শুধু সারা জীবন কষ্টই পেয়ে যাবে, কষ্টই করবে, কষ্টটাই তার হচ্ছে জীবনের সঙ্গী হয়ে থাকবে। সে যে কোনো রকম ভালো কিছু পারবে বা পাবে, সেটাও তো আমরা কখনোই চাই না। আচ্ছা, আমার কাছে মনে হয় স্মৃতি আপু মেয়েটাও সত্যি অনেক সরল সহজ। তো আমরা যারা এই পাবলিক আছি, যারা হচ্ছে আপু ভাইয়া কিংবা ভাইয়ার হচ্ছে এক্সকে ফলো করি, তারা কেন এই জিনিসগুলো মেনে নিতে পারছি না? একজন মানুষ মানে দুইজন মানুষ যদি সুখে থাকে বা ভালো থাকে, তাহলে কেন আমরা সেটা মেনে নেব না? তাদের অতীত নিয়ে কেন আমরা এত বেশি ঘাটাঘাটি করব? তারা যদি ফিউচার নিয়ে কিছু ভাবে বা ভালো কিছু করতে চায়, তাহলে আমরা কেন বারবার তাদের অতীত নিয়ে মানে কথা তুলবো? স্মৃতি আপু যে ডিভোর্সি, সেটা কিন্তু আপু প্রথম থেকেই বলে আসছে। এখানে আপু কিন্তু কোনো সময় হাইড করে না যে সে ডিভোর্সি না বা তার একটা অতীত ছিল, এরকম কিছুই কিন্তু সে হাইড করে না। এদিকে হচ্ছে বাপ্পি ভাইয়েরও যে এক্স ছিল, সেটাও আমরা কম বেশি সবাই জানি। জানার পরেও কি করছে পাবলিক? তাদের সবার অতীতগুলো টেনে হেঁচড়ে সামনে নিয়ে আসছে, যাতে এর ভিতরে কিছু না কিছু ঝামেলা বাদতেই থাকে। আচ্ছা, যে যার লাইফ নিয়ে সুখেই তো আছে, তাই না? আপনারা যদি এইগুলো নিয়ে এত বেশি ঘোলাটে অবস্থা না করতেন, তাহলে কেউ কিন্তু সামনে আসতো না। বাপ্পি ভাইয়ের এক্সও তো চুপচাপই ছিল, কিন্তু তাকে আপনারাই হচ্ছে সামনে নিয়ে আসছেন, যে কারণে এত বেশি মানে সবকিছু নিয়ে কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, আমি সর্বপ্রথম যেটা চাচ্ছি সেটা হচ্ছে বাপ্পি ভাইয়া আর স্মৃতি আপু যাতে ফিউচারে কিছু একটা করতে পারে, মানে ভালো থাকতে পারে, এটাই চাই। আর আপনাদের কি মত সেটা হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো কেউ যদি হচ্ছে নিজের অতীত ভুলে সামনে আগাতে চায়, সামনে ভালো থাকতে চায়, তো আমরা কেন তাদেরকে থাকতে দেব না? আমরা সাধারণ পাবলিক কেন তাদেরকে এত বেশি হেনস্থা করব? তো যাই হোক এইসব বিষয় নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করি, আর যে যার লাইফ নিয়ে সুখে থাক, এটাই চাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার একদম ব্যক্তিগতভাবেই ভিডিওটা তৈরি করেছি। এখানে হচ্ছে অনেকের কাছে ভালো লাগতেও পারে, না লাগতেও পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।